হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বঙ্গনজির চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অন্যান্য দিনের মতো আজ আমরা তোমাদের নিয়ে যাব এমন এক ফুলের স্বর্গরাজ্যে যেটা দেখলে তোমরা প্রথমেই ভাববে খিরাইয়ের কথা। কিন্তু খিরাই ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আছে আর একটি ফুলের স্বর্গরাজ্য। হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে নদিয়া জেলার চাপড়াতে আছে এই দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য। তো এই জায়গাটি সম্পর্কে পুরো ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে যেতে হলে তোমাদের শিয়ালদহ থেকে ট্রেনে করে যেতে হবে রানাঘাট স্টেশন, আর ওখান থেকে ফুটব্রিজ থেকে ওপরে উঠে 4 নম্বর স্টেশনের বাইরের দিকে যেতে হবে। আর বাইরে এই যে দেখতে পাচ্ছ এটা হলো টোটো স্ট্যান্ড। এখান থেকেই টোটো করে তোমাদের যেতে হবে চাপড়া ফুলের বাগান। এখান থেকে টোটো ভাড়া পড়বে 35 থেকে 40 টাকা জনপ্রতি। অপরূপ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল। পথে যেতে যেতে দেখতে পেলাম খুব সুন্দর গ্রাম্য পরিবেশ আর সুন্দর চাষের মাঠ, সর্ষের ক্ষেত, আরও অনেক কিছু। খিরাইয়ের নাম তো তোমরা অনেকেই শুনেছ। এই রানাঘাটের চাপড়া কিন্তু খিরাইয়ের থেকে কোনো অংশে কম নয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম ফুলের স্বর্গরাজ্য। না, খিরাই নয়, এটা হলো রানাঘাটের চাপড়া অঞ্চল। তো এটাও পশ্চিমবঙ্গের একটা দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য তোমরা বলতে পারো। তো আমরা এখানে এসেছি, এই টোটো করে এই জায়গাটা নামলাম। নেবে এইদিকে চতুর্দিকে আছে ফুলের সব বাগান। তো চলো আস্তে আস্তে করে তোমাদের সেইগুলো দেখাচ্ছি। রাস্তায় হেঁটে যাওয়ার সময় দুই ধারে দেখতে পেলাম অনেক ফুলের দোকান। যারা এখানকার লোকাল লোক তারা এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল আর সুন্দর ফুল দিয়ে তৈরি ফুলের টিয়ারা বিভিন্ন পর্যটকের কাছে বিক্রি করছেন। এখানে কলকাতার থেকে খুবই কম দামে তোমরা ফুল কিনতে পারবে। এখানে গোলাপ ফুল মাত্র 3 টাকা। আর ওই সুন্দর ফুলের টিয়ারাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলি তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে তোমরা তৈরি করতে পারো। এর দাম নিচ্ছে 40 থেকে 50 টাকা। আর চন্দ্রমল্লিকা ফুলগুলো এখানে 4 টাকা পিস, আর জারবেরা ফুল মাত্র 5 টাকা। এইদিকে রয়েছে অনেক খাবার দোকান। এখানে চপ, মুড়ি, রুটি, ঘুগনি, রোল, এছাড়াও আরও অনেক রকম খাবারের দোকান আছে এখানে। তো তোমরা এখানে এলে খাবার নিয়ে চিন্তা করতে হবে না। ঢুকতেই এই দিকে রয়েছে একটি বিশাল জলাশয়, যার মাঝে রয়েছে একটি ঝর্ণা, আর তার সাথে রয়েছে লাইট। মানে সন্ধ্যাবেলা এখানে কারালি লাইট ও সাউন্ডের মাধ্যমে এই ফোয়ারাটা চালানো হয়। আমরা যখন খিরাইতে গিয়েছিলাম তখন সেই ভিডিও তোমরা দেখতে পেয়েছিলে। তো খিরাইয়ের মতনই এইখানে দেখতে পাচ্ছ, এইখানেও রয়েছে অসংখ্য ফুলের গাছ। এখানেও এদের জীবিকা হচ্ছে ফুল চাষ। তো অনেক সুন্দর লাগছে দেখতে। তো বলতেই পারি আমরা খিরাইকে টেক্কা দেওয়ার মতো আর একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি, যেটা হলো রানাঘাট নদিয়ার চাপড়া অঞ্চল। এই ফুলগুলির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা সকলেই জানো এটা হলো গাঁদা ফুল। এই গাঁদা ফুল আবার অনেক প্রজাতির আছে। গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই 3 সময়ে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল এখানে হয়ে থাকে। এখানকার ফুলগুলি উত্তর ভারত, নেপাল এবং ভুটানে রপ্তানি করা হয়। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো জিপসি। অপরূপ সুন্দর লাগছে দেখতে। বেসিক্যালি এই জিপসি ফুল বিভিন্ন ফুলের তোড়া বা বিয়ে বাড়ি সাজানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে।
অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা চলে এসেছি রজনীগন্ধার বাগানে। দেখো দুই পাশে কি সুন্দর কত রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলি থেকে রজনীগন্ধার মালা তৈরি করা হয়, অপরূপ সুন্দর দেখতে। আর তার সাথে অপরূপ সুগন্ধ ভরে রয়েছে চারিপাশে। নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না এই গাছগুলির সাথে। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির গেট সাজানোর জন্য এই পাতাগুলির ব্যবহার করা হয়ে থাকে। এই গাছগুলির থেকে বিভিন্ন ডাল ভেঙে বাজারে বিক্রি করা হয়। অনেকে এগুলোকে আবার ঝাউ গাছও বলে থাকে, অনেকে আবার এগুলোকে বটল ব্রাশ গাছ বলে। কি সুন্দর করে এই গাছগুলো পরপর সাজিয়ে চাষ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই গাছগুলো দেখতে অনেকটা ম্যানগ্রোভ গাছের মতো লাগছে, সত্যি দারুণ লাগছে। আমরা মাঠের আলের উপর দিয়ে হাঁটছি, একটা আলাদা রকমের ফিলিংস। তো এখানে চতুর্দিকে রয়েছে প্রচুর ফুলের গাছ, শুধু ফুল আর ফুল, সত্যি অসাধারণ লাগছে। সেই খিরাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। খিরাইয়ে যেরকম চতুর্দিকে শুধু ফুল আর ফুল, সেই মনে হচ্ছিল ফুলের স্বর্গরাজ্য। তো এটিকেও বলা যায় ফুলের স্বর্গরাজ্য। এটি পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য। বহু পর্যটক ভিড় করেছেন এখানে, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় জমেছে এই ফুলের বাগানে। কেউ এখানে ফটো তুলতে ব্যস্ত, আবার কেউ রিলস বানাতেও ব্যস্ত, কেউ আবার এখান থেকে ফুল কিনছে। এখানে প্রচুর লোক এসছে আজকে, ঠিক যেমন খিরাইতে লোকে দৌড়ে দৌড়ে যায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে। তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এই জায়গাটিতেও প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসছে, দেখো তোমরা। এবার আমরা চলে এলাম চন্দ্রমল্লিকার বাগানে। এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকার চাষ করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে এখানে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে দেখতে পাওয়া যায় লাল রঙের চন্দ্রমল্লিকা, অপরূপ সুন্দর দেখতে এই ফুলগুলি। দেখো বন্ধুরা, তোমরা দেখো এখানে হলুদ চন্দ্রমল্লিকা ফুলগুলি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে দেখতে পাওয়া যায় খুব বড় বড় হলুদ চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা অতি পরিচিত একটি ফুল। এই চন্দ্রমল্লিকার আবার অনেক প্রজাতি রয়েছে। বিশেষ করে অক্টোবর মাসে এই ফুল গাছের চারা লাগানো হয়। এইগুলি শীতকালীন ফুল। নভেম্বর থেকে এই গাছগুলি ফুল ফোটা শুরু হয়। ফুলগুলি গাছে 20 থেকে 25 দিন অবধি থাকে। ফুলদানি সাজানোর জন্য এই ফুলগুলি ব্যবহার করা হয়। তাছাড়াও মালা গাঁথা, ঘর সাজানো, বিয়েবাড়ির গেট সাজানো, গাড়ি সাজানো, আরও অনেক কাজে এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। এখানে এসে দেখতে পেলাম জমির ভিতরে লাইট জ্বালিয়ে চাষ করা হয়, যাতে করে রাতের বেলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছে ভালোভাবে বৃদ্ধি হয় আর বড় বড় সুন্দর ফুল হয়। রানাঘাটের পুরাতন চাপড়ার ফুলগুলি কিন্তু কালারের জন্য বিখ্যাত। এই গাছগুলি এখনো ছোট। একটা চারা লাগানোর মোটামুটি 90 থেকে 110 দিনের মতো লাগে পরিপূর্ণ হতে। এখানে সব সময় সব রকমের ফুলের চাষ হয়। শীতকালে শীতকালীন ফুল এবং গরমকালে গরমকালীন ফুল তোমরা পেয়ে যাবে এখানে। এইদিকে রয়েছে বিভিন্ন কালারের ফুল। খুব সম্ভবত এগুলি হলো ক্যালবেরিয়া ফুল। দারুণ লাগছে কিন্তু দেখতে।
এখন আমরা আসলাম চাপড়ার বিখ্যাত আরেকটি ফুল, যার নাম টাইগার ফুলের বাগানে। এখানে দেখতে পাচ্ছ যে ফুলগুলি খুব ছোট আর বিভিন্ন কালারের মিশ্রণ রয়েছে এই ফুলগুলিতে। সত্যি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা বাগান, প্রচুর কলা গাছ এখানে। আর ওই দেখো সামনে একটা আবার কলা হয়ে রয়েছে, একটা কত বড় কলার কাঁদি। এই দেখো, আর এই জায়গাটা পুরো সব কলা বাগান। গোলাপ, গোলাপ সকলেরই খুব পছন্দের একটি ফুল। গোলাপ বাগানে তোমরা ফুটন্ত গোলাপ ফুল দেখতে পারবে না, কারণ এখানে বাগানের মালিকরা কুড়ি অবস্থাতেই বিক্রি করে দেয়। কারণ ফুটন্ত অবস্থায় যদি ফুলগুলি বাজারে বিক্রি করা হয়, তবে সেটা বাজারে নিতে নিতে পাপড়িগুলি ঝরে পড়ে যাবে। অবশেষে এসে পড়েছি আমার সেই খুব প্রিয় জায়গাটা, ওই দেখো দূরে সর্ষে ক্ষেত। তো চলো, দারুণ লাগছে দেখতে, তোমাদেরও একটু ঘুরে দেখাই সেই জায়গাটা, অসাধারণ। আর এই হলো সর্ষে ফুলের ক্ষেত। শীতকালে সর্ষে ফুলের ক্ষেত দেখতে কার না ভালো লাগে। আর এই সর্ষে ক্ষেতে ফটো তুলতে আমার মতো কার কার ভালো লাগে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। অপরূপ সুন্দর লাগছে এই সর্ষে ফুলের ক্ষেতগুলো। চতুর্দিকে শুধু হলুদ আর হলুদ। এই যে এটা আমাদের সকলের খুবই পরিচিত জবা ফুল। এখানে জবা ফুলেরও চাষ করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির জবা ফুলের চাষ করা হয়। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি জানুয়ারির একদম লাস্টের দিকে, তো এই কারণে এখানে অনেক ফুল কমে গেছে। তো বেস্ট টাইম হলো নভেম্বর ডিসেম্বর, এই টাইমে আসলে তোমরা পুরো এই জায়গাটা ভরা শুধু ফুল আর ফুল দেখতে পাবে। বন্ধুরা, তোমরা এই দিকটা জাস্ট একবার দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। এখানে দেখতে পেলাম সারি সারি বক বসে আছে, আবার অনেক বক উড়ে যাচ্ছে আপন মনে। সব মিলিয়ে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। একবার কি সুন্দর ধান হয়েছে, ধান গাছগুলো পুরো মনে হচ্ছে সেই আমাদের কলকাতায় সবুজ কার্পেট টাইপের পাওয়া যায়, মনে হচ্ছে সেগুলো কেউ বিছিয়ে রেখেছে, এত দারুণ লাগছে দেখতে। পুরো একদম গ্রিন কালার। আমরা এই জায়গাটাতে এখন ভাবছি আরো আগে আসলে অনেক ভালো হতো। এখন চতুর্দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তবে তোমরা যদি আসো এখানে নভেম্বর আর ডিসেম্বর মাস নাগাদ এখানে এসো, তাহলে তোমরা খুব আনন্দ পাবে। চতুর্দিকে শুধু ফুল আর ফুল দেখতে পাবে। আমি মনে করি কলকাতার ব্যস্ততম দিন কাটিয়ে একটু রিফ্রেশ হতে তোমরা এই জায়গাটা আসতেই পারো। কলকাতা থেকে খুব দূরে নয়, মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ডিস্টেন্স এইটা। তো এটা রানাঘাট নদিয়া মধ্যে চাপড়া একটি জায়গা, সেই চাপড়া অঞ্চলের এটি হচ্ছে ফুলের স্বর্গরাজ্য, যেটি এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এখানে, আরও আগে আসলে ভালো হতো। তো অ্যাকচুয়ালি আমি ডিসেম্বরের দিকে আমি ছিলাম না, বাইরে ছিলাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ। তবে ফুল এখন অনেকটাই কমে এসছে, আমরা সেরকমভাবে দেখতে পারলাম না। খিরাইতে যতটা দেখতে পেয়েছিলাম এখানে অতটা দেখতে পারলাম না। তো শুনতে পারলাম লোকজনের কাছে যে নভেম্বর ডিসেম্বরের দিকে আসলে প্রচুর এই জায়গাটা সারা জায়গায় ফুলে ভরে থাকে। তো আমরা দেখতেও পাচ্ছি চতুর্দিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব রজনীগন্ধার গাছ। এখন সব কেটে ফেলা হয়েছে, শুধু নিচে ডালপালাগুলো পড়ে রয়েছে।
চলো দেখি, আর যদি ফুলের গাছ দেখতে পাই তাহলে তোমাদের দেখাচ্ছি। আলের উপর দিয়ে হাঁটছি, মধ্যে মধ্যে পা স্লিপ করে যাচ্ছে, তো দেখা যাক। চলো, তবে বেশ ফুল দেখতে না পারলেও একটা গ্রাম্য পরিবেশে এত গ্রিনারি আর এত অক্সিজেন, বেশ ভালোই লাগছে আজকের দিনটা। তো দেখি আর কোথায় কি ফুল আছে। এই জায়গায় আমরা আর একটা জিনিস দেখতে পেলাম, যেটা খিরাইতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে চাষিরা তাদের চাষের মাঠে ঠিকভাবে ছবি তুলতে দিচ্ছে না, বা অনেকে রিলস বানাতে চাও তাদের রিলস বানাতে দিচ্ছে না। তো এই জায়গায় আসলে তোমাদের কেউ বাধা দেবে না, তোমরা নিজেদের ইচ্ছা মতো যত খুশি ফুল, যত খুশি রিলস এখানে বানাতে পারো, কেউ বাধা দেবে না। তবে হ্যাঁ, ফুল ছিল না, অ্যাকচুয়ালি ওনারা অনেক কষ্ট করে এই চাষগুলো করে, তারপরে এই ফুলের চাষ হলে সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে। তাই তোমরা কেউ বারণ করে না বলে কেউ ফুল ছিঁড়ে অযথা ফুলগুলোকে নষ্ট করো না, তাদের কঠোর পরিশ্রমের ফল এই ফুল। তো চলো, আর কি কি আছে এইদিকে দেখো, আমার এইদিকে প্রচুর রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর রজনীগন্ধা ফুল। চারিদিকে এত সবুজ গাছপালা, এত মনোরম পরিবেশ, এখানে আসলে সত্যি মনে এক আলাদাই প্রশান্তি মিলবে। তোমরা শুধু চারিদিকের পরিবেশটা একবার দেখো। এই রকম সুন্দর শান্ত সবুজ পরিবেশ, যেখানে নেই কোনো কোলাহল, প্রকৃতির এই সুন্দর মনোরম পরিবেশে এসে সত্যি খুব সুন্দর লাগছে। হয়তো আমি এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি মনে করি তোমরা এখানে আসতেই পারো। যারা কলকাতার একটু ব্যস্ততা কাটিয়ে একটু শান্ত নিরিবিলি আর মুক্ত পরিবেশে তোমাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে আসতেই পারো। খুব সুন্দর এই জায়গাটা। তো এই ছিল আজকের পুরো ভিডিও। তো আজকের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।